कुछ तो लोग कहेंगे लोगों का काम ही है कहना। হিন্দিতে এই যে একটা কথা বলো, প্রবাদ বলো, আছে না, সেটারই আর কি আমি বাংলা অনুবাদ করে নিজের মতো করে আর কি বলছি, যে অনেক লোকে অনেক কথা বলবে, কারণ লোকের কাজই হলো কথা বলা। এই লোক বলতে কাকে বোঝাচ্ছি আমরা, কাকে বলতে চাইছি? এই সমাজ, এই সমাজের মানুষজন। আর এই সমাজ আর সমাজের মানুষজন কারা? আমাদেরকে নিয়েই তো এই সমাজ, আমাদের মতো মানুষরাই তো এই সমাজের লোক। তো আমরা যদি নিজেদেরকে একটু বদলে নিতে পারি, নিজেদের চিন্তাভাবনা, সেই পুরনো দিনের রূঢ়বাদী সেই সমস্ত কিছু আজে বাজে আলতু ফালতু যে কিছু নিয়মকানুন আছে, কিছু কথাবার্তা রীতি যেগুলো চলে আসছে, সেগুলো বদলে যদি একটু আমাদের চিন্তাভাবনাগুলো নিজের মতো করে উন্নত করতে পারি, তাহলে আমাদের মানুষদের, বিশেষ করে মেয়েদের জীবনটা অনেকটা বদলে যায়, এই সমাজ অনেকটা বেশি উন্নত হয়ে যায়। কিন্তু না, আমরা সেটা কেন করব? কারণ সেটা করলে মজা কোথায়? মজা তো তখন আসবে যখন কারোর পেছনে লাগবো, কারোর জীবন নিয়ে খেলা করব, কারোর জীবন নিয়ে চর্চা করব, গসিপ করব, কাউকে চোখের জল ফেলতে দেখব। এই সমস্ত জিনিসের যে মজা, কারোর জীবনে মানে খুশি দেওয়ার মজা কি আছে? কিন্তু আসল মজা ওটাই, যখন কাউকে হাসতে দেখব, আমার জন্য কোনো মানুষ তার জীবনে নতুন কিছু বাঁচার পথ পাবে, হাসবে, আনন্দ করবে। অ্যাকচুয়ালি সেটাই তো হলো আসল খুশি, কিন্তু মানুষ সেটাই বোঝে না। মানুষ অন্যের পেছনে লাগবে, অন্যের খারাপ করবে, তারপরে বলবে আমি তো কারোর কোনো দিনে কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন এরম হচ্ছে? ভাই, তুমি বাইরে যে একটা মানুষ কষ্ট পাচ্ছে, তোমার কাছে হয়তো কোনো দিনে বলতে আসছে বা কোনো পরামর্শ নিতে আসছে, জানাতে আসছে, তখন তুমি তাকে সঠিক পরামর্শের জায়গায় তুমি এই উদাহরণ দিচ্ছ যে তোমার সাথে তোমার বর তোমাকে ধোকা দিয়েছে, তো কিছুই না। আরে ওই বাড়ির ছেলেটা জানো ওর বউকে কী করে? খেতে দেয় না, পড়তে দেয় না, কিছু দেয় না, উল্টে মারে ধরে ধরে। মানে তাকে এটা বোঝানো হচ্ছে যে তুমি খেতে তো পাচ্ছ, তুমি পড়তে তো পারছো, তো তোমার বর তোমাকে যা নয় তাই বলুক না কেন, অপমান করুক, যাই করুক, পয়সা দিক, খেতে দিক, না দিক, যাই করুক, ওটা ঠিক। মানে তাকে আরও 10টা অন্যায় শুনিয়ে তাকে এটা বোঝানো হচ্ছে যে তোমার কাছে তুমি যেটা সহ্য করছো সেটা খুব কম, কিছুই না, আরও অনেক কিছু এই পৃথিবীতে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সেটা দিয়ে একটা মানুষকে শান্ত করা উচিত, নাকি সেটা দিয়ে, সেটা শুনিয়ে মানুষকে অন্যায় সহ্য করানো, বাধ্য করানো উচিত? কোনটা? সঠিক পরামর্শ দেওয়া উচিত। একটা মানুষ যখন তোমার কাছে সঠিক পরামর্শ নিতে আসছে, তার জীবনের ব্যাপারে কিছু বলতে আসছে, জানাতে আসছে, তোমার কাছে যদি কিছু থাকে বলার মতো সঠিক বলো, নাহলে স্পষ্ট বলে দাও যে আমি কী করব বলো, আমার তো কিছু করার নেই, যেখানে কিছু করার থাকবে সেখানে গিয়ে বলো। নাহলে উল্টোপাল্টা বলো না, এর ওর কথা তুলে তুমি তাকে এটা মানতে এসব করো না যে তার সাথে যেটা হচ্ছে সেটা একদম ঠিক। যতক্ষণ না একটা মানুষ এই পৃথিবী থেকে চলে যায়, ততক্ষণ মানুষরা এটাই বলতে থাকে ও কোনো ব্যাপার না, ও হতেই থাকে চারিপাশে। তোমার বর ধোকা দিচ্ছে, আরে এটা তো ঘরে ঘরে হচ্ছে, তো হাজার লোকে করছে, মানে হাজার লোকে অন্যায় করছে মানে সেটা ন্যায় হয়ে যায় না। হাজার লোকে অন্যায় করছে মানে সেটা কি ঠিক? তাই কারোর সেটা প্রতিবাদ করার কোনো অধিকারই নেই কি? একটা মেয়ে কি সেইটা যুগ যুগ ধরে সহ্য করেই যেতে হবে? কেউ যদি সহ্য করতে না চায়, কেউ যদি প্রতিবাদ করে, সে যদি ভালো থাকতে চায়, সেখান থেকে বেরিয়ে নিজের মতো বাঁচতে চায়, সেটা কি অন্যায়, অপরাধ? কিন্তু হ্যাঁ, ওরা অন্যায়কে অন্যায় বলবে না, কিন্তু যে ন্যায়ের পথে চলে ঠিক ভালো থাকতে চাইবে সেই অপরাধী হয়ে যাবে। এই সমাজের নিয়মেই তো, যে সমাজের নিয়ম নিজেরাই জানে না কি, মানুষকে ভালো থাকতে দেয় না, মানুষকে চোখের জলে থাকতে বাধ্য করে, মানুষকে অন্যায় মেনে বাধ্য করে, সত্যি কথা বলতে আমি সেই সমাজকে মানি না। ভাড়মে যাক এরকম সমাজ আর এই সমস্ত লোক। যে সমাজ মানুষের জীবন নিয়ে খিল্লি ওড়ায়, গসিপ করে, মানুষকে ভালো থাকার একটু সাপোর্ট গাইড না করে তাকে ওই জিনিসগুলোই মেনে চলার মানে নানা রকম অজুহাত দিয়ে তাকে বাধ্য করে, আমি এরকম মানুষদের কথা মানি না। আর কেউ যদি নিজের জীবনে সত্যিই ভালো থাকতে চাও, তাহলে আমার মনে হয় তোমরাও এগুলো মেনো না। কারণ এরকম লোকেদের কথা শুনলে কেউ কোনোদিনও জীবনে ভালো থাকতে পারবে না। তাই এরকম মানুষের কথা যদি তোমরা জীবনে ইম্পর্টেন্স দাও, তাহলে তোমাদের জীবনটা নরক ছাড়া আর স্বর্গ কোনোদিনও হবে না। এবার তোমরাই ভাবো যে তোমরা কী করবে। এরকম মানুষের কথা শুনে চলবে? কারণ এই সমস্ত সমাজের মানুষ বলতে আমাদের আশেপাশের ওই পারিপার্শ্বিকের মানুষ, চেনা জানা, রিলেটিভ, এই সমস্তই বেশি। এগুলো নিয়েই আমাদের সমাজ, সকল লোক, সকল মানুষ, তাই না? তাই এদের কথা নিজের জীবনে এত ইম্পর্টেন্স দিলে তাহলে তুমি তো নিজেই বাঁচতে পারবে না।
তোমাকে ভাবতে হবে তুমি কোন পরিস্থিতিতে রয়েছে, তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমার মন কি চাইছে, যেটা তোমার মন চাইছে সেটা তুমি করো, যেটাতে তোমার মন বলে তুমি ভালো থাকতে পারবে সেটা তুমি করো, নাকি এই সমস্ত সমাজ মানুষের কথা শুনে চলো যদি ভালো থাকতে চাও। বাকি তো তোমাদের ইচ্ছে। আর প্রত্যেক মেয়ের মা বাবাদেরকে বলছি, আপনাদের কাছে আপনার মেয়ের চোখের জলটা আগে, তার খুশিটা আগে, তার জীবনটা আগে, না লোকে কি বলবে সেটা আগে? যদি মেয়েটা সবার আগে হয়, তার জীবন, তার খুশি, তার ভালো থাকা, তার খারাপ থাকা যদি আপনার কাছে আগে বলে মনে হয়, সবথেকে বেশি প্রাধান্য দেয়, তাহলে লোকের কথা ছেড়ে, সমাজের কথা ছেড়ে, সমাজের পরোয়া না করে, সমাজকে আই ডোন্ট কেয়ার বলে নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভাবুন, তার জীবন, তার খুশির কথা ভাবুন। সে কিসে ভালো থাকবে, কার সাথে ভালো থাকবে, থাকবে কি থাকবে না সেটা ভাবুন। বাকি যার যার ইচ্ছা।